প্রত্যেককে রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বায়েন, মুচি, মহলদার তথা রবিদাসিয়া সমাজের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত যে গীত গ্রাম, সেই গীত গ্রামের এক শিব মন্দিরে, সেই গ্রামের 130 ঘর আমাদের সমাজের মানুষদেরকে এ যাবৎ কাল পর্যন্ত মন্দিরে উঠতে দেওয়া হয়নি। তো এর বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সমাজের আওয়াজ যেভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন, সেই জন্য প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু আমাদের এই আন্দোলন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে রাখলে হবে না। এটা আরও ব্যাপক আকারে, বৃহত্তর আকারে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ শুধুমাত্র আমাদের মানুষের কাছে বার্তাটা পৌঁছালে এক পেশে খবর হয়ে যাবে। আমরা চাইছি এই সমস্যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যত সমাজ সচেতন নাগরিক আছে, তারা যে সমাজেরই হোক না কেন, আলটিমেটলি আমরা তো সবাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নাগরিক। একজন দেশের সুনাগরিক হিসেবে প্রত্যেকের আমাদের দায়িত্ব, কর্তব্য আছে যে আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের দেশের কিসে মঙ্গল কিসে অমঙ্গল, সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করা এবং সমাজে সমস্ত মানুষ যাতে মাথা উঁচু করে সসম্মানে ভ্রাতৃত্ববোধে নিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করি, আমাদের মধ্যে এই বিষয়টা ঠিক করে রাখতে হবে। আপনারা জানেন, প্রশাসন গীতগ্রামের শিব মন্দিরে দাসেদের প্রবেশ করানোর বিষয় নিয়ে খুবই ভালো সক্রিয় ভূমিকা পালন করেছে এবং করছে। গতকাল অর্থাৎ 7 তারিখ গতকাল স্থানীয় বিডিও এবং পুলিশ প্রশাসন সহ আমাদের গ্রামের আমাদের দাসেদের কয়েকজন মানুষকে নিয়ে প্রশাসন চেয়েছিল মন্দির কমিটি তথা উভয় পক্ষদের মধ্যে গ্রামের আরও যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছে, যারা এই জিনিসটাকে এই পর্যায়ে রেখে দিয়েছে এখনো পর্যন্ত, তাদের সঙ্গে একটা ভালোভাবে সুসম্পর্ক বজায় রেখে সকলের উপস্থিতিতে এবং সকলের কাছে বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়, সেই বিষয়টাকে উদ্যোগ করিয়ে প্রশাসন চেয়েছে যে তাদেরকে পুজো দেওয়ানোর ব্যবস্থা করতে। কিন্তু জাতিবাদী কিছু মানুষের অসহযোগিতা, যারা প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেই সমস্ত মানুষরা চায়নি এই বিষয়টা গতকালই একটা সিদ্ধান্তে উপনীত হোক। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সেই স্পট থেকে অনেকে হয়তো মোবাইলে রেকর্ডিংও করেছে, বিডিও সাহেবের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কাটোয়ার বিডিও সাহেবের সঙ্গে যে দুর্ব্যবহার যদি করা হয়ে থাকে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখের। প্রশাসন পরিষ্কার বুঝতে পারছে বিষয়টা কতটা গভীর, কতটা কঠোরভাবে এতদিন ধরে চলে আসছে। তো সেটাকে আমরা চাইছি প্রশাসন তার সুবিধা মতো, এবং প্রশাসন দায়িত্ব যখন নিয়েছে সেই দায়িত্ব সহকারে প্রশাসনের বিষয়টা মীমাংসা করা। তো যারা সমাজের সচেতন নাগরিক আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনাদের দায়িত্ব হিন্দু সমাজের মধ্যে যে ভেদাভেদ, ছোঁয়াছুত, অস্পৃশ্যতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এখনো মানুষের মধ্যে বিরাজ করছে, সেই বিষয়টা থেকে মানুষকে বার করে নিয়ে আসা। কারণ স্বাধীন ভারতবর্ষের 75 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই অবস্থায়ও যদি মানুষ এখনো মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে থাকে, ইষ্ট আরাধনার স্থান থেকে মানুষকে বঞ্চিত করে রাখা হয়,
অস্পৃশ্যতার কারণ দেখিয়ে স্বাধীন ভারতবর্ষের সমতা সংবিধানের যে অধিকার, সাংবিধানিক অধিকার মানুষের, সেই সাংবিধানিক অধিকার হরণ করা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তো আমরা প্রত্যেক আমাদের রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মুচি মহলদার মানুষের কাছে অনুরোধ করছি, রবিদাসিয়া ঐক্যমঞ্চ তথা রবিদাসিয়া মহাসংঘের পক্ষ থেকে, যে আপনারা এতটুকু সহযোগিতা করেছেন আমাদের সমাজকে সংঘবদ্ধ করে এই জায়গায় আজকে প্রতিবাদে সামিল হয়েছেন। শুধু আমরা বিষয়টা সোশ্যাল মিডিয়াতে নয়, আমরা আলোচনা সাপেক্ষ আমাদের সমাজের সকলকে নিয়ে আমরা প্রয়োজনে এরপরে আমরা পথে নামতে প্রস্তুত আছি। আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন, কারণ আমাদের সমাজের মানুষ যে 130 ঘর পরিবার সেখানে বসবাস করছে, সেই মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব যাতে আমাদের মানুষের সুরক্ষা, আর্থসামাজিক সুরক্ষা এবং সমস্ত ধরনের সুরক্ষা যাতে সুনিশ্চিত করে প্রশাসন, সেই ব্যবস্থা করতে। আমরা কারোর সঙ্গে লড়াইয়ে যাচ্ছি না, কারোর সঙ্গে দ্বন্দ্বে যেতে চাইছি না। আমরা চাইছি সমস্যার সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান। আমরা চাইছি প্রত্যেকের সঙ্গে ভ্রাতৃত্ববোধ সুলভ আচরণ বজায় রেখে আমাদের সাংবিধানিক অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি। তার জন্য মানুষে মানুষে হানাহানি, খুনোখুনি, মারামারি কখনোই আমরা কামনা করি না। কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। তাদের কাছেও যেমন ঈশ্বর, আমাদের যারা পূজা অর্চনা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের কাছেও ঈশ্বর সমান। সকলেই যদি ঈশ্বরের সন্তান হয়, তাহলে একটা সমাজের মানুষ কেন আর একটা মানুষকে জাতির কারণে বঞ্চিত করবে? আপনারা জানেন, এত বড় একটা ঘটনা ঘটে চলেছে, আজকে 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল। পশ্চিমবঙ্গের সমস্ত গণমাধ্যমগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে। বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন নিউজ চ্যানেল আমরা দেখেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, কোথায় দলিতদের সঙ্গে কি হচ্ছে, কোথায় জাতিভেদ হচ্ছে, সেই জিনিসগুলো বাংলাতে অনুবাদ করে বেশ ভালোই খবর দেয়। অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে বাবু কালচারকে বাঁচিয়ে রাখার জন্য এখানকার মিডিয়া বিষয়টাকে তুলে ধরতে চাইছে না। আমি ধন্যবাদ জানাবো সিএন নিউজ চ্যানেলকে, যারা বর্ধমানের ঘটনাকে, কাটোয়ার ঘটনাকে সামান্য কয়েক সেকেন্ডের জন্য হলেও তাদের নিউজ চ্যানেলে জায়গা দিয়েছে। আমরা ধন্যবাদ জানাবো ইংরেজি নিউজ পেপার ইন্ডিয়ান এক্সপ্রেসকে, যারা ইংরেজি গণমাধ্যম, একটা ন্যাশনাল গণমাধ্যম, সেখানে কাটোয়ার এইরকম ঘৃণ্য জঘন্য ঘটনাকে তারা স্থান দিয়ে সমাজের পাশে দাঁড়িয়েছে। এই দুর্বল সমাজের পাশে দাঁড়িয়ে তাদেরকে মনোবল শক্ত করেছে এবং সত্যের সাথে দাঁড়িয়ে তারা দেশের সংবিধানের সম্মান শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। কিন্তু বাংলার এত নিউজ চ্যানেল, এত গণমাধ্যম কোথায়? সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ইউটিউবার্স রয়েছে, তারা কোথায়? কেন তাদের কোনো টিক্কি খুঁজে পাওয়া যাচ্ছে না? পশ্চিমবঙ্গের এত বড় ঘটনা, প্রশাসন যেখানে বারবার তাদের কাছে যাচ্ছে, তাদের সঙ্গে বসছে, দফায় দফায় বসছে, উপর থেকে আদেশ জারি হচ্ছে, অথচ একটা মন্দিরে উঠে পুজো দেওয়ার মতো সমস্যা, একটা ঘটনা, সেটাকে তারা দীর্ঘসূত্রী হয়ে যাচ্ছে। আমার তো ভয় লাগছে তাদের এত দাপট, যারা প্রশাসনকে ভয় পাচ্ছে না, যারা প্রশাসনের কথাকে মান্যতা দিচ্ছে না, তারা তো যে কোনো সময় আমাদের সেই পরিবারগুলোর উপরে যে কোনো ধরনের আক্রমণ করতে পারে। প্রশাসনকে আমি বিশেষ অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা নাগরিকের, উভয় পক্ষের, প্রতিটা নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করুন। শান্তিপূর্ণভাবে আরও যেভাবে হোক আপনারা চেষ্টা করছেন, আরও
প্রয়োজনে সময় নিয়ে হোক, যেভাবেই হোক আপনারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, যাতে উভয় পক্ষদের মধ্যেই সুসম্পর্ক বজায় থাকে এবং সমাজে একটা স্থিতিস্থাবস্থা বজায় থেকে যায়। এটা বিশেষভাবে প্রত্যেকের কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ।